আমরা যারা বর্তমানে ইউটিউবে কাজ করছি বা ২০২৬ সালের কাজ করব, এই আমাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন কাজ করে। তো সেই বিষয়টা কি? সেটা হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও আপলোড করলে এবং কত নাম্বার ভিডিও ভাইরাল হবে। এই জিনিসটা আমার মধ্যেও কাজ করে, তোমাদের মধ্যেও কাজ করে। তো সেই বিষয়টা কি? যে আমরা যে এই যে রেগুলার ভিডিও আপলোড করছি, দেখা যাচ্ছে কারো ১০০ ভিডিও হয়ে গেছে, কারো ১৫০ ভিডিও হয়ে গেছে, কারো আবার ২০০ ভিডিও হয়ে গেছে, কিন্তু ভিডিও র‍্যাংক করছে না। কিন্তু আমাদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন সবসময় থেকে যায়, সেটা হচ্ছে চ্যানেলের মধ্যে তো ভিডিও আমরা আপলোড করি, কিন্তু কত নাম্বার ভিডিও ভাইরাল হবে? এটা আমরা অনেকে জানতে চাই। এবং আমার ভিডিওতে অনেকে কমেন্ট করো যে, "ভাই, আমরা যে ইউটিউবে কাজ করি, আমাদের চ্যানেলের মধ্যে কত নাম্বার ভিডিও ভাইরাল হবে এবং বেশি সাবস্ক্রাইবার আসবে, চ্যানেলটা গ্রো করবে?" তো আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। সো অবশ্যই যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ ভিডিও। সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে ১ম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই এই বিষয়ে একটা ধারণা পেয়ে যাবে যে আসলে বিষয়টা কী। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। তো দেখো, ইউটিউবে চ্যানেলের মধ্যে কাজ করলে কত নাম্বার ভিডিও র‍্যাংক করবে, এই বিষয়টা ইউটিউবের যতগুলো লোক কাজ করে, যত বড় ইউটিউবার রয়েছে, কেউ বলতে পারবে না। আমি আবারও বলছি, যতগুলো লোক ইউটিউবে কাজ করে, ইউটিউবার রয়েছে, সেটা হতে পারে বড় ইউটিউবার, ছোট ইউটিউবার, তারা কিন্তু কেউ বলতে পারবে না যে তোমার চ্যানেলের মধ্যে কত নাম্বার ভিডিও ভাইরাল হবে, বেশি ভিউজ আসবে। তাহলে কিভাবে আমরা কাজ করব? দেখো, আমরা অনেকে কিন্তু ভাবি যে আজকের ভিডিওটা মানে ভালো হয়েছে এবং সামনে আমরা কি করি? ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি এবং ভিডিওটা এসইও করি প্রপারলি, ভালোভাবে শুট করি, এডিটিং করি। মনে হয় যে এই ভিডিওটা ভালো ভিউজ আসবে। কিন্তু শেষমেশ দেখা যায় কি? ভিডিওটা ভালো ভিউজ আসে না। কেন আসে না? অডিয়েন্সরা ভালো রেসপন্স করেনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের চ্যানেলের মধ্যে কখন ভিডিও ভাইরাল হবে এবং কত নাম্বার ভিডিও ভাইরাল হবে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন দেখো, আমি তোমাকে বলছি, তোমার চ্যানেলের মধ্যে সেই ভিডিওটাই ভাইরাল হবে যেটা তোমার সকল ভিডিওর থেকে একটু ভিন্ন। ভিন্ন বলতে কি? সবথেকে ভালো। সাউন্ড কোয়ালিটির দিক থেকে, ভিডিওতে তথ্য দিয়েছে ভালো, ভিডিওতে এডিটিং করেছে ভালো, পিক্সেল কোয়ালিটি ভালো রয়েছে, তোমার প্রেজেন্টেশন ভালো রয়েছে। তো সবকিছু মিলে কিন্তু একটা ভিডিও কোয়ালিটিফুল হয়। তো এর পাশাপাশি তোমার অডিয়েন্সরা, সেটা হতে পারে সাবস্ক্রাইবার বা বাইরের কোনো অডিয়েন্স, তোমার ভিডিওতে কেমন রেসপন্স করেছে। রেসপন্স বলতে কি বোঝাচ্ছি আমি? এনগেজমেন্ট হয়েছে কেমন, লাইক, কমেন্ট, শেয়ার করেছে কেমন, ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কেমন হয়েছে, সিটিআর কেমন রয়েছে, অর্থাৎ ক্লিক থ্রু রেট কেমন রয়েছে, থাম্বনেলটা কেমন দিয়েছো, এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু একটা ভিডিও র‍্যাংক করে বা ভাইরাল হয়। সাপোজ ধরো, তোমার একটা ভিডিওতে টাইম রয়েছে কত? ৫ মিনিট আপলোড দিয়েছো। তো যদি তোমার সেই ভিডিওর ৫ মিনিটের ভিডিওটা যদি অডিয়েন্সরা এটলিস্ট 50+% দেখে, তাহলে কিন্তু অবশ্যই তোমার একটা কি হচ্ছে? এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু ভালো হচ্ছে। অর্থাৎ তোমার ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি? থাম্বনেইল, অর্থাৎ সিটিআর, ক্লিক থ্রু রেট এবং ভিডিওতে এভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু অবশ্যই বেশি হতে হবে। এটলিস্ট 50+ হতে হবে। তাহলে কিন্তু ওই ভিডিওটা একটা র‍্যাংক করার কিন্তু সম্ভাবনা থাকে। তো এখন তুমি দেখো, তোমার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলোতে বেশি ভিউজ রয়েছে, পপুলার ভিডিও রয়েছে যেগুলো, সেগুলো কিন্তু অবশ্যই একটু ভালো কোয়ালিটি। তথ্যের দিক থেকে, ভিডিওর এডিটিংয়ের দিক থেকে, অর্থাৎ তোমার ভিডিওগুলো সেগুলোই বেশি ভিউজ পেয়েছে, পপুলার ভিডিও হয়েছে। সেগুলোর মধ্যে কিছু ব্যতিক্রমধর্মী কিছু জিনিস রয়েছে এবং অডিয়েন্সরা ভালো রেসপন্স করেছে। তো এখন আমরা বলতে পারি এই বিষয়ে যে তোমার অডিয়েন্সরা তোমার যে ভিডিওতে ভালো রেসপন্স করবে, ভালো এনগেজমেন্ট দিবে, তাহলে ওই ভিডিও কিন্তু ইন ফিউচারে কিন্তু র‍্যাংক করবে, বেশি ভিউজ আসবে। এখন এইটা কত নাম্বার ভিডিও আসবে, এটা কিন্তু এক্স্যাক্টলি বলা যাচ্ছে না বা কেউ বলতে পারবেও না। এটা কিন্তু কেউ বলতে পারবেও না যে এক্স্যাক্টলি কত নাম্বার ভিডিও ভাইরাল হবে। কারো দেখা যায় যে ৫০টা ভিডিও আপলোড দিয়েছে, একটা ভিডিও র‍্যাংক করে গেছে, চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। কারো আবার ২০০ ভিডিও আপলোড দিয়েছে, একটা ভিডিও র‍্যাংক করেছে, চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, ইনকাম করছে। আবার কারো দেখা যায় যে ১৫০ ভিডিও দিয়েছে, ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে, চ্যানেলটা ফুললি মনিটাইজ হয়ে গেছে। আবার দেখা যায় কারো ৩০০ ভিডিও হয়ে গেছে, কিন্তু ভিডিও র‍্যাংক করছে না। তো এইটা হচ্ছে বিষয় যে কত নাম্বার ভিডিও ভাইরাল হবে, এটা কিন্তু সম্পূর্ণই অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে। অডিয়েন্সরা কখন তোমাকে গ্রহণ করবে, তুমি তখনই একটা ভিডিও ভাইরাল করতে পারবে যখন তোমার ভিডিওগুলো অডিয়েন্সের ভালো লাগবে। অডিয়েন্স তোমার ভিডিওগুলো ফুল টাইম দেখবে, তখন কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল হবে।
তখন কিন্তু তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, তখন কিন্তু এমনি ভিডিও দেখবে যে একটা ভিডিও র্যাঙ্ক করে গেছে, পর পিছনে দেখো আরো কয়েকটা ভিডিও র্যাঙ্ক করে গেছে, এমন হয়ে যাবে। তো যারা নতুন ইউটিউবে কাজ করো, যেমন আমি এখানে নতুন ইউটিউবে কাজ করি, আমার এই ফেসটা তোমরা কিন্তু কেউ চেনো না। আমি এখানে নতুন কাজ করতে আসছি, আমাকে কিন্তু এই ফার্স্ট টাইম দেখছো তোমরা। আমি কিন্তু টিকটকেও কাজ করিনি, লাইকিতেও কাজ করিনি, ইনস্টাগ্রামেও কাজ করিনি। তো আমি এখানে কিন্তু ইউটিউবে নতুন চলে আসছি। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে কি, যারা ইউটিউবে নতুন চলে আসে অবশ্যই ফেসটা কিন্তু নতুন ফেস, এজন্য আমাকে কেউ চেনে না। তো যখন আমার ভিডিওগুলো কোনো অডিয়েন্সের সামনে যাচ্ছে, ইউটিউব দিচ্ছে, তখন কিন্তু তারা কি করছে, আমার ভিডিওতে ক্লিক করছে না, স্ক্রলিং করে চলে যাচ্ছে। এটা হচ্ছে প্রবলেম। তো এখানে লেগে থাকতে হবে, কাজ করতে হবে। যখন আমার একটু ফেসটা সবার সাথে পরিচিত হয়ে যাবে, আমাকে সবাই চিনতে শুরু করবে, তখন কিন্তু অবশ্যই ভিডিওতে ক্লিক করবে, ফুল টাইম দেখলে ভিডিওগুলো কিন্তু ভালো ভিউজ আসবে। তো এইটা হচ্ছে বিষয়, তখন কিন্তু ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে বাধ্য। তো আশা করি বুঝে গেছো যে এক্স্যাক্টলি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কত নাম্বার ভিডিও ভাইরাল হয়। এটা কিন্তু পৃথিবীর কোনো ইউটিউবার বলতে পারবে না যে কত নাম্বার ভিডিও এক্স্যাক্টলি ভাইরাল হবে, বেশি ভিউজ আসবে, আমাদের চ্যানেলের মধ্যে মনিটাইজ হয়ে যাবে একটা ভিডিও দিয়ে। আসলে ইউটিউবে কাজ করলে, রেগুলার কাজ করলে, তোমার ফেসটা পরিচিত হয়ে গেলে, অডিয়েন্সে ভালো যখন রেসপন্স করবে তোমার ভিডিওগুলো, যখন তারা ভালোবাসবে, ফুল টাইম দেখবে, যখন অডিয়েন্সরা তোমার ভিডিও থেকে কিছু শিখতে পারবে, জানতে পারবে বা কোনো বিনোদন পাবে, তাহলে কিন্তু তখন কিন্তু অবশ্যই অডিয়েন্স তোমার ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে এবং ভিডিওগুলো ফুল টাইম দেখবে। তখনই কিন্তু তুমি সফল একজন ইউটিউবার হবে এবং ভিডিওগুলো ফুল টাইম দেখবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে। কিন্তু এই দিনটা আসতে কত সময় লাগবে এগুলো কিন্তু বলা যাচ্ছে না। অবশ্যই এখানে লেগে থেকে কাজ করতে হবে। হতে পারে তুমি এখন ১০০ ভিডিও আপলোড করে দিয়েছো, কিন্তু এখন মন খারাপ করছো যে ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, আমি ইউটিউবে কাজ ছেড়ে দেবো। কিন্তু ভাই আসলে তুমি জানোই না, তুমি চ্যানেলের মধ্যে অ্যাটলিস্ট 80 কি 90% কাজ করে ফেলেছো। আর 10 থেকে 20% কাজ করলে কিন্তু চ্যানেলের মধ্যে একটা ভিডিও র্যাঙ্ক করবে, তোমাকে সবাই চিনবে, তোমাকে কিন্তু ভালোবাসবে, তোমার চ্যানেল থেকে কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে। সো অবশ্যই কেউ ইউটিউব থেকে কাজ করা বাদ দেবে না। সো অবশ্যই কেউ ইউটিউব ছেড়ে যাবে না, এখানে লেগে থাকো, কাজ করো। অবশ্যই কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে তুমি কিন্তু অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবে, চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারবে। সো আশা করি আজকের এই ভিডিও থেকে বুঝতে পেরেছো চ্যানেলের মধ্যে এক্স্যাক্টলি কত নাম্বার ভিডিও ভাইরাল হয়। এটা কিন্তু কেউ এক্স্যাক্টলি বলতে পারবে না, এটা র্যান্ডমলি হয়ে যায়। তোমার যে ভিডিও সব থেকে বেটার, অডিয়েন্সে ভালো রেসপন্স করবে, এঙ্গেজমেন্ট দিবে, সেটা কিন্তু র্যাঙ্ক করে যাবে, ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই বুঝতে পারছো বিষয়টা। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো, কিছু জানতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো তোমার চ্যানেলের মধ্যে এখন বর্তমানে কতগুলো ভিডিও রয়েছে এবং তুমি কদিন হলো ইউটিউবে কাজ করছো, অবশ্যই কমেন্টে বলে যাও। এবং তুমি যদি চ্যানেলের মধ্যে প্রথমবার আসো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।